মডেলিং দিয়ে শোবিজে যাত্রা, এরপর বড় পর্দায় অভিষেক। সুঠাম গড়ন আর অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করে অল্প সময় দর্শকের নজর কাড়েন জিয়াউল রোশান। রক্ত বেপরোয়া, মেকআপ, অপারেশন সুন্দরবন সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। একসময় নির্মাতাদের আস্থার জায়গায় থাকলেও সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায় না তাকে। ফলে জনপ্রিয় নায়কদের তালিকা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন এই চিত্রনায়ক। অপরাধ যে করবে আমি তাদের সবাইকে উপরে পাঠিয়ে দেবো, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। সবশেষ গত ৮ মে মুক্তি পেয়েছে তার অভিনীত সর্দার বাড়ির খেলা। এরপর নতুন কোনো সিনেমার ঘোষণা না আসায় চলচ্চিত্র আঙ্গনেও তৈরি হয় নানা প্রশ্ন। তবে কি কাজশূন্য হয়ে পড়েছেন রোশান? সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আমার কিছু পেন্ডিং সিনেমা আছে এবং একটা বা দুটো সিনেমার ব্যাপারে মোটামুটি ফাইনাল হয়েছে এবং এগুলো শুরু হবে। একটা মাঝখানে একটা লম্বা গ্যাপ গেছে এবং আমরা মোরালে সবাই জানি যে আমাদের প্রডিউসারদের কিছুটা ঘাটতি এখনও রয়েছে, যেটা হয়তো আগে ছিল না। তবে এই ঘাটতিটা আস্তে আস্তে পূরণ হবে এবং ডেফিনেটলি পর্দায় ভালো কিছু নিয়ে খুব দ্রুত ইনশাল্লাহ আসবো। রোশান বলছেন এখন আর শুধু কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ নেই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর মানসম্মত নির্মাণ, এই তিনটিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। তাই সময় নিয়ে বেছে বেছে সিনেমায় যুক্ত হতে চান। ক্যারিয়ারে উত্থান পতন থাকলেও আত্মবিশ্বাস হারাননি এই অভিনেতা। দর্শকের ভালোবাসা নিয়েই আবারও বড় পর্দায় শক্ত অবস্থান গড়ে তোলার প্রত্যাশা তার। আমার কাছে শিল্পী হিসেবে মনে হয় যে আমার শিল্প সত্তাকে সমৃদ্ধ করা সবার আগে বেশি জরুরি। আমি শিল্পী, আমি শুধু আমার ধ্যান জ্ঞান এখন শুধু কাজ। পর্দায় নিজেকে নতুনভাবে প্রমাণ করার অপেক্ষায় জিয়াউল রোশান। সেই প্রত্যাবর্তন কতটা সফল হয় সেটাই এখন দেখার অপেক্ষা। মাঝহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।